আলী রে, আমি আর পারতেছি না, আমার শরীরটা বড় ক্লান্ত, সামনের দিকে আগানো সম্ভব না, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমাকে কি দিবি একটু বিশ্রামের সুযোগ করে? বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে? হযরত আলী বললেন, পয়গম্বর, এই মরুভূমির রৌদ্রের মধ্যে তো আপনি শুইতে পারবেন না, বিশ্রাম নিতে পারবেন না, চলেন একটু সামনে যাই, যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে শোয়া দিব। সামনে যেতে একটা বৃক্ষ পাইল, সেখানে হযরত আলী বসে গেল। আল্লাহর নবী বলেন, আলী, তোর উরাতে কি আমার মাথাটা রাখতে দিবি? সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হাবিব, আমার উরাতে আপনার মাথা মোবারক রাখবেন গো নবী। এই যে আমার সৌভাগ্য, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, নবীর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী নিজের থেকেই বলতেছে আমি আলীর উরাতে মাথা রাখব। হযরত আলী বললেন, নবী গো, আমার জান কুরবানি করতে আপনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। উরাতটা দিলেন আল্লাহর পয়গম্বর। হযরত আলীর উরাতে শুয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে তো গেল, দীর্ঘক্ষণ সময় নবী ঘুমাইলেন। অন্যদিকে আসরের নামাজের টাইম হয়ে গেল, নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না। আসরের টাইমটা চলে যায়, নবী ঘুম থেকে জাগ্রত হয় না। ঘটনা কি? এত লম্বা ঘুম ঘুমাইলেন। হযরত আলী বারবার আসমানের দিকে তাকায় আছে, হায় রে, সূর্যটা ডুবে যাবে, তার মানে আসরের ওয়াক্তটা চলে যায়। হযরত আলী নবীরে ডাকও দিতে পারে না, কারণ আল্লাহর হাবিব আমার উরাতে ঘুমিয়ে আছে, আমি কেমনে নবীরে জাগ্রত করি? নবীরে তো আমি ডাক দিতে পারি না, কারণ আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় না। জবান থাকলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না গো। আমার মালিকের যদি দরকার হয় নবীরে ডাক দেওয়ার, আল্লাহ ডাক দেয় ইয়াসিন, ইয়াসিন বলেন, আল্লাহ ডাক দেয়, ডাইরেক্ট নাম দুইরা ডাক দেয় না, উফাদি বইলা ডাক দেয়, ডাইরেক্ট নাম দুইরা আল্লাহ ডাকে না। কতটুক মহব্বত! আল্লাহর যদি ডাক দেওয়ার দরকার মনে হয়, তাহা বইলা ডাক দেয়, নাম দুইরা ডাক দেয় না, উফাদি বইলা ডাক দেয়। আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বইলা ডাক দেয়, ডাইরেক্ট